নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ডিম সুপটাবে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর বন্ধুরা, আজকে আমি বদ্রি পাখির হাঁড়িটাকে নামাবো। আর আপনারা হয়তো জানেন যে, যারা আগে ভিডিও দেখেছেন তারা হয়তো জানে যে আমার সব বাচ্চাগুলো মানে বদ্রি পাখি যে 6টা ডিম দিয়েছিল, সেই 6টা ডিমই ফার্টাইল ছিল এবং সব কটার থেকে বেবি পেয়ে গেছি, মানে প্রত্যেক কটাই বেবি বেরিয়ে গেছে, তো ডিম ফুটে। তো সেই জন্য আজকে হাঁড়িটাকে চেক করব, বাচ্চাগুলোকে একটু দেখবো, প্লাস হাঁড়িটাকে ক্লিনও করে দেবো। তো আপনারা সঙ্গে থাকুন, আমি পরস্পর করছি, সেটা আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, হাঁড়িটা আগে নামিয়ে নিই। ফিমেলটা ভেতরেই রয়েছে। ফিমেলটা ভেতরে রয়েছে, ফিমেলটাকে একটু বার করে দিই, না হলে আমি কেননা হাঁড়িটাকে বাইরে বার করবো একেবারে। এক হাতে করতে গিয়ে অসুবিধা হয়। যা 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 যা। ওই যে দুটো রয়েছে বসে। আচ্ছা, আমি হাঁড়িটাকে আগে বার করে নিই, নাহলে অসুবিধা হবে। দেখুন বন্ধুরা, আমি হাঁড়িটাকে বার করে নিয়েছি খাঁচার থেকে পুরো। আমি হাঁড়ির থেকে বার করার চেষ্টা করছি, দাঁড়ান। একটা দুটো, দেখুন কত সুন্দর ফিডিং করিয়েছে, দেখুন বুঝছেন কত সুন্দর। সব কটাকে ফিডিং করিয়েছে। 3টে 4টে, এই যে দেখুন। 5টা। এগুলোকে ধরতেও ভয় লাগছে, এত ছোট। এইটা দেখুন, সব থেকে ছোট, একটুখানি পেটে খাবার আছে। এটা এত ছোট, ধরাটাও টাফ। এই দেখুন কয়টুকু বাচ্চাটা, বুঝলেন কয়টুকু বাচ্চা এটা। তো যাই হোক, এটাকে এখানে রাখি। আর হাঁড়িটাকে একটু পরিষ্কার করে দেবো, কেননা হাঁড়িটা ভালো নোংরা হয়েছে। এবার যদি আমি হাঁড়িটা না পরিষ্কার করি, তাহলে কি হবে, এই পটিগুলো একটা টাইম আসবে যেগুলো মুখে লেগে থাকবে ওদের, ওরা আর খাবার খাওয়াতে পারবে না, বা বাচ্চাগুলো খাবার খেতেও পারবে না। তো আমি এই ছোট আমার যে গাছ আনার যে ছোটো ছোটো টবগুলো হয় না, গাছে থাকে, তো সেইগুলো দিয়েই আমি ঘষে ঘষে যতখানি পারবো তুলে নিই। এই দেখুন কতখানি ময়লা বেরোবে, দেখুন এই দেখুন। কারণ এটা না পরিষ্কার করলে না, এর ভেতরে আস্তে আস্তে পোকা জন্মাবে, যেটা ওই বাচ্চাদের গায়ে হয়ে মানে ওরা রক্ত চুষে নেবে। পোকাগুলো বাচ্চাদের গায়ে উঠে থাকবে, সবসময় কামড়াবে, এতে বাচ্চা মরে যাওয়ার চান্স বেশি থাকে। দেখুন ফ্রেন্ডস, এই আমি সব পুরোটাকে তুলে নিয়েছি, যতখানি পেরেছি। দেখুন পরিষ্কার করে দিয়েছি। এই দেখুন কতখানি ময়লা বেরিয়েছে, দেখছেন? এটা সম্পূর্ণ পটি। আর এই কিছুদিনের মধ্যে এগুলোতে না ছোট 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 পোকা জন্মাবে, যেগুলো বাচ্চাদের জন্য খুবই মানে খারাপ ব্যাপার। তো আমি বেশি টাইম নেব না, কারণ আর বাচ্চাগুলো বাইরে রয়েছে, ঠান্ডা মান্ডা লেগে যেতে পারে। আমি এক এক করে তুলছি। দেখুন ভয়ও লাগছে, এত ছোট ছোট বাচ্চাগুলো না ধরতে পারছি না আমি ঠিক। দেখুন কত সুন্দর ফিডিং করিয়েছে, দেখছেন? পেট ভরে ফিডিং করিয়েছে। এই দেখুন 6টা বাচ্চা টোটাল, একটা পুরো তলায় চলে গেছে।
ওই বাচ্চাটাকে বাঁচানোই একটু টাফ হয়ে যাবে, একদম ছোট যেটা আজকালের মধ্যে হয়েছে। এই বা আমার খুব সুন্দর করে ফিডিং করাচ্ছে বন্ধুরা। আয় 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 আয়, ছাড় ওকে ছাড়। এই বাচ্চাটার জন্য চিন্তা হচ্ছে, কেননা এটা একদমই ছোট বাচ্চা। এটাকে প্রবলেমটা কী হবে জানেন তো, পিষে যাবে, এদের চাপের মানে এদের তলায় চলে যাবে। এদের তলায় চলে গেলেই বাচ্চাটা মরে যাবে, এটাই হলো মেন প্রবলেম। ঠিক আছে, থাক এইখানটা, যেটা ওর ভাগ্যে থাকবে সেটাই হবে। এই যে বাচ্চাগুলো, এই যে হাই মারি তুলে দিলাম। এই যে মা ঢুকে গেছে অলরেডি, দেখুন ফিমেলটা ঢুকে গেছে, ফিমেলটা ঢুকে গেছে, চেকিং করতে ঢুকে গেছে। এই যে বন্ধুরা আমি জল আর দানা টানা দিয়ে দিয়েছি, জলটাকে একটু চেঞ্জও করে দিয়েছি। আর এই যে দেখুন দুজন মিলেই ফিডিং করায়, এটাই হলো সবথেকে বড় সুবিধা। যদি ভালো পাখি থাকে তাহলে দুজন মিলে ফিডিং করালে বাচ্চা বাঁচার চান্স খুব বেশি হয়। আর ককটেল আর জাভার আমি বলেছিলাম একটু পটির সমস্যা হচ্ছে, তো সেই জন্য আমি আজকে এদেরকে সকালবেলা ওটু দিয়েছিলাম। ওটুটা এখন 3-4 দিন দেব, দেখছেন পালকও উঠছে একটু একটু। তো যাই হোক, ওটু আমি আজকে দিয়েছিলাম। এখন আমি ওটুর জলটাকে চেঞ্জও করে দিয়েছি, মানে নর্মাল জল দিয়ে দিয়েছি, 4-5 ঘন্টা রেখে তারপরে নর্মাল জলটা দিয়েছি। তো বন্ধুরা, বাচ্চা ভালো রাখতে গেলে হাঁড়িতে বাচ্চা যখন সম্পূর্ণ ফুটে যাবে, তো এই রকম এই ছোট ছোট কাজগুলো কিন্তু আপনাদের করতে হবে, তাহলে বাচ্চারা সুস্থ থাকবে, ভালো থাকবে। না হলে পটি এটা বেশি হয়ে গেলে তারপরে কি হবে, পটিগুলো মুখে পায়ে হাতে লেগে থাকবে, তাতে কি হবে, বাচ্চাগুলো খেতে পারবে না, আস্তে আস্তে মরে যাবে। তো সেই জন্যই আমি হাঁড়িটাকে চেক করলাম, দেখুন কতগুলো পটিও বেরোলো, দেখছেন কত পটি বেরিয়েছে। তো হাঁড়িটাকে ক্লিন করে দিলাম, পরিষ্কার করে দিলাম, এবার বাচ্চাগুলো সুস্থ থাকবে, আরও ভালো থাকবে। তো এই ছোট্ট একটা ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা, টাটা।